রাতের কলকাতা রহস্যময় আলো আধারে ঘেরা। আর সেই আলো আধারিতে আজ ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় কলকাতার প্রথম ক্যাবারে কুইনের গল্প। তখনও দেশ ভাগ হয়নি। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে উদ্বাস্তু হয়ে কলকাতার আহিরিটোলায় এসেছিলেন দাস পরিবার। সেই পরিবারের তৃতীয় সন্তান একটি মেয়ে, নাম আরতি দাস। বাবা অসুস্থ, কাজ করতে পারেন না। এদেশে আসবার সময় সামান্য যা কিছু সঞ্চয় ছিল তাও নিঃশেষিত হয়েছে। পরিবারের মুখে অন্নের যোগান তুলে দিতে আরতির মা গার্হস্থ্য সহায়কের কাজ নিলেন। বাড়িতে অনেকগুলো মুখ, রোজগার নিতান্তই কম, তাই কিশোরী আরতি বাধ্য হয়ে একরকম জোর করে চৌরঙ্গীর এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে কাজের মেয়ে হিসাবে নিযুক্ত হলো। আর সেখান থেকেই মোড় ঘুরে গেল আরতির। আরতি থেকে তিনি হলেন মিস শেফালি। কলকাতার প্রথম ক্যাবারে কুইন হয়ে ওঠার সেই উপাখ্যান আজ ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায়। শেষ রাতের শিউলি ফুলের মতো যিনি ফুটেছিলেন নিশি সম্রাজ্ঞী হয়ে, আজ মিস শেফালির গল্প। মিস শেফালি একবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তার উত্থানের গল্প। কি বলেছিলেন তিনি সেদিন, দেখে নেব। মিস শেফালি তাঁর জীবদ্দশায় এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, অনেক নদী নালা কাদা পেরিয়ে হিমালয় দেখেছি, বাবার কষ্ট, ভাইয়ের কান্না দেখেছি। 10-10.5 বছর বয়সে আহিরিটোলার বাণী নামের এক মহিলাকে জোড়াজুড়ি করতাম, কাজ দাও কাজ দাও। সে একটা কাজ দিল। মায়ের অনুমতি নিয়ে বাণী আমাকে এক অ্যাংলো ইন্ডিয়ান বাড়িতে নিয়ে যায়, প্লেট ডিশ ধোয়ার কাজ। সেখানে রোজ বিকেলে খানা পিনা ও নাচের আসর বসত। দেখে দেখে সেই নাচের ঘোর লেগে যায় আরতির চোখে, আরতির মনে। লুকিয়ে লুকিয়ে সেসব নাচ তুলতে থাকেন আরতি। তখন সে নিতান্তই বালিকা। ওই আসরে গান গাইতে আসতেন ভিভিয়েন হ্যানসাম, তখনকার কলকাতার পানশালার ডাকসাইটে গায়ক। আরতি ভিভিয়েনকে ধরেন কোনো একটা কাজের জন্য। ভিভিয়েন প্রশ্ন করেন, নাচতে পারো? আরতি তার গোপনে দেখে নকল করা নাচ তাকে দেখান। পানশালার নর্তকীর কাজ জুটিয়ে দেন ভিভিয়েন। ভিভিয়েন আরতিকে প্রথমে নিয়ে যান গ্র্যান্ড হোটেলে। তারপর গ্র্যান্ড হোটেল থেকে বার করে ভিভিয়েন আরতিকে নিয়ে যান ফিরপোজে। আরতির নাচ পছন্দ হয় ফিরপোজের ম্যানেজারের, কিন্তু ম্যানেজার বলেন এই নাম চলবে না। ভিভিয়েন বলেন, আজ থেকে তোমার নাম আরতি দাস নয়, আজ থেকে তোমার নাম শেফালি। তোমার বেতন 700 টাকা। আরতি জিজ্ঞেস করেন, আবার বলুন, কত বেতন? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না উদ্বাস্তু পরিবারের সেই অভাবী মেয়েটা। তবে প্রথম দিনের পরিধেয় পোশাক দেখে ঝরঝর করে কেঁদে ফেলেন সদ্য আরতি থেকে শেফালি হওয়া সেই কিশোরী। সেই পোশাকে তার শরীরের বেশিরভাগটাই হয়ে পড়ছিল উন্মুক্ত, বেআব্রু। বলরুমে প্রথম নাচেই মাতিয়ে দেন তিনি। প্রশংসা আর হাততালিতে ফেটে পড়ে নিশি আসর। ফিরপোজও যেন চাইছিল ক্যাবারের নতুন রানীকে গড়ে পিঠে তৈরি করে নিতে। তারাই আরতিকে ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলা শেখায়, নাচের বিভিন্ন রকমের তালিম দেয়। সেই সময়কার পার্ক স্ট্রিট অন্যরকম। ব্রিটিশরা তখনও শহরে। লুকিয়ে চুরিয়ে স্ট্রিপটিজ হতো পার্ক স্ট্রিটের পানশালা আর নিশি নিলয়গুলিতে। যদিও মিস শেফালি একবার এক সাক্ষাৎকারে বলেন, তার কাছে এমন প্রস্তাব কখনো আসেনি। তখন তিনি খ্যাতির শিখরে উঠছেন। তার এক ঝলক পেতে শহরের সন্ধ্যাগুলো উদ্বেল। তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে বিয়ে করতে চাই, এমন প্রস্তাব আসতো অহরহ। তিনি জানতেন এসব যৌবনের ঘোর, এ ঘোর চিরস্থায়ী নয়, তাই ও সব খুব একটা পাত্তা দিতেন না।
সেই সময় কিছুদিন ধরে একটা ফোন আসছিল। শেফালি ভাবছিলেন বুঝি তার অনেক অনুরাগীদের মধ্যেই কেউ তাকে ফোন করছিলেন, কিন্তু নিয়মিত বারংবার ফোনটি আসায় শেষমেশ বাধ্য হয়েই ফোনটি ধরলেন তিনি। ফোনটা ধরতে ফোনের ওপার থেকে শোনা গেল, তুমি হয়তো আমার নাম শুনলেও শুনতে পারো, আমি সত্যজিৎ রায় বলছি, আমার তোমাকে চাই। তখন মিস শেফালি থাকেন 20 নম্বর সার্কাস অ্যাভিনিউয়ে। সেখান থেকে তিনি গেলেন বিশপ লেফ্রয় রোড। সত্যজিৎ বলেছিলেন, তোমার ব্লাউজ খুলতে অসুবিধে আছে, তুমি কি সিগারেট খাও? এক সাক্ষাৎকারে শেফালি শোনান প্রতিদ্বন্দ্বী ছবির শুটের সেই অভিজ্ঞতা। তিনি বলেন, আমি তো আগে কখনো সিনেমা করিনি। ডায়লগ বলতে গেছি, অমনি শুনলাম কাট, স্ক্রিপ্টটা ছিঁড়ে ফেলে দিলেন। আমি তো ভয় পেয়ে গেছি। সত্যজিৎ তখন বলেন, তোমার জন্য স্ক্রিপ্ট আমি এখানেই করে নেব। বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারকেও আক্ষরিক অর্থে নাচিয়ে ছেড়েছিলেন মিস শেফালি। একবার উত্তম কুমার তাঁর নাচ দেখতে এসেছিলেন। এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে মিস শেফালি বলেন, সুযোগ পেলাম উত্তম কুমারের সঙ্গে নাচার সুযোগ। মনে মনে বললাম, তুমি উত্তম কুমার, আমিও মিস শেফালি, তোমাকে আমি আজ নাচাচ্ছি। উত্তম কুমারকে দাদার মতো ভালোবাসতেন মিস শেফালি। সুচিত্রা সেনের অভিনয়ের দারুণ ভক্ত ছিলেন কলকাতার প্রথম ক্যাবারে কুইন। সুচিত্রা মিস শেফালির নাটক সম্রাট সুন্দরী দেখতে আসেন একবার, আর আজীবন মুম্বাইয়ের হেলেনকে নিজের গুরু মানতেন। একলব্য যেমন গুরু দ্রোণকে গুরু মানতেন, ঠিক তেমনই। তাই হেলেনের সঙ্গে শো করার প্রশ্ন উঠলে সযত্নে এড়িয়ে গেছেন। কোনোদিন তার সঙ্গে হেলেনের শো হয়নি। কখনো কখনো মনে হয়েছে মিস থেকে মিসেস হয়ে গেলে কেমন হয়, কিন্তু সেই মনে হওয়া ইচ্ছেকে কখনোই আমল দেননি তিনি। কারণ তিনি জানতেন আজ যে পুরুষ তার রূপে মুগ্ধ হয়ে হাবুডুবু খাচ্ছে, একদিন সে ছেড়ে চলে যাবেই। বরং তিনি শক্ত করে আঁকড়ে ধরেছেন আরতি দাসের হাতটাই। আজীবন যে তার সঙ্গে সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থেকেছিল। কোনোদিনই শিল্পীর সম্মান জোটেনি মিস শেফালিদের। মুখ থেকে লাইমলাইট সরে যাওয়ার পর আর 5টা সাদা মাটা মহিলার মতো জীবন কাটাতেন। হতাশ আরতি দাস মনে করতেন, ক্যাবারে ডান্সারদের শিল্পী সত্তা নিয়ে কেউ কোনো দিন কথা বলেননি। কাজ না থাকায় শেষ জীবনে আর্থিক সমস্যারও সম্মুখীন হয়েছেন। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্যেও অর্থাভাব হয়। দীর্ঘদিন কিডনির অসুখে ভুগে অবশেষে 2020 সালের 6 ফেব্রুয়ারি মিস শেফালি পাড়ি দেন তারাদের দেশে। তার আত্মজীবনী সন্ধ্যা রাতের শেফালি পাঠক মহলে যথেষ্ট সাড়া ফেলে। কি অদ্ভুত বিষয়! এই পার্ক স্ট্রিট থেকেই উত্থান এক প্রবাদ প্রতিম গায়িকার। তিনি উষা উত্থুপ, অথচ মিস শেফালিরা থেকে যান ক্যাবারে কুইনের মতো একটা প্রশ্নসূচক তকমা নিয়ে। আপনাদের কি মত এই প্রসঙ্গে আমাদের কমেন্ট করে জানান। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন আমাদের ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে সেটাও জানান। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে 9830107622 এই নাম্বারে। আর চলি, ভালো থাকবেন, আলোয় থাকবেন।